সুপ্রিয় চাষি ভাইরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্লেস নিউজ টপটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব কি সারের কাজ নিয়ে। বিভিন্ন রকম সার আছে, যেরকম টিএসপি, ডিএপি, এমওপি, জিপসাম, জিঙ্ক সালফেট, বরিক অ্যাসিড সার আপনারা বিভিন্ন ফসলে এবং প্রত্যেকটা ফসলে কিন্তু আপনারা এটা কম বেশি ব্যবহার করেন। তো সার সাধারণত গাছপালার বৃদ্ধি ত্বরান্বিত করে থাকে, এবং এই সারগুলোর কাজ, ঘাটতি এবং অভাবজনিত লক্ষণ, মাত্রাতিরিক্ত ব্যবহারের ক্ষতিকারক দিক অবশ্যই সবাইকে জানা দরকার। তো আমরা আজকে প্রথমে আলোচনা করব কি ইউরিয়া সারটা নিয়ে। তো ইউরিয়া সার এর অভাবজনিত লক্ষণ এবং ইউরিয়া সার জমিতে কতটুকু এবং কী পরিমাণে প্রয়োগ করলে সবচেয়ে ভালো ফল হবে, মাত্রাতিরিক্ত সার ব্যবহার করলে ইউরিয়া সারের ফলে কি ঘটতে পারে সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং অবশ্যই আমার সাথে থাকবেন এবং প্রত্যেকেরই জানা কিন্তু এটা খুবই খুবই প্রয়োজন। তো বন্ধুরা, আজকে আমরা ইউরিয়া সারের কাজ কি, ইউরিয়া সারের অভাবজনিত লক্ষণ এবং বেশি মাত্রায় প্রয়োগের ফলাফল, এই ইউরিয়া সারটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। পর্যায়ক্রমে প্রত্যেকটা সার নিয়ে কিন্তু আলোচনা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ইউরিয়া সারের কাজ। ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহৃত হয়ে থাকে। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ থাকে 46%। ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তারের সহায়তা করে থাকে। গাছের ও শাকসবজিতে পর্যাপ্ত পরিমাণে পাতা, ডালপালা ও কাণ্ড উৎপাদনের সাহায্য করে থাকে। ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছের ডালপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে। কৃষি উৎপাদন সহ ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে। উদ্ভিদের শর্করা ও প্রোটিন উৎপাদনে সাহায্য করে থাকে। এছাড়া গাছের অন্যান্য সব আবশ্যক উপাদানের পরিশোষণ এর হার বাড়িয়ে থাকে। তো এটা হচ্ছে নাইট্রোজেনের কাজ। এবার নাইট্রোজেনের ইউরিয়া সারের অভাবজনিত লক্ষণ। আপনার জমিতে বা ফসলে যদি ইউরিয়া সারের লক্ষণ দেখা দেয় তাহলে আপনি কীভাবে বুঝবেন? তো বন্ধুরা, মাটিতে নাইট্রোজেন পুষ্টি উপাদানের ঘাটতি বা অভাব দেখা দিলে ক্লোরোফিল সংশ্লেষণের হার অনেকাংশ কমে যায়, ফলে গাছ তার স্বাভাবিক সবুজ রং হারিয়ে ফেলে। এছাড়া পাতার আকার ছোট হয়ে শাখা প্রশাখা বৃদ্ধি হ্রাস পায়, গাছ খাটো হয়ে যায়। পাতার অগ্রভাগ থেকে বিবর্ণতা শুরু হয় এবং বৃত্ত ও শাখা প্রশাখা শুরু হয়ে যায়, চিকন হয়ে যায়। গোলাপি অথবা হালকা লাল রঙের অভাব অস্বাভাবিক বৃন্ত হয়। পুরাতন পাতার মধ্যশিরার শীর্ষভাগ হলুদ ভাব বাদামি বর্ণ ধারণ করে। পাতা অকালেই ঝরে পড়ে। ফুল ও ফলের আকার কিছুটা ছোট হয়ে ফলন কমে যায়। তো বন্ধুরা, নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। এইগুলো সমস্যা হলে আপনারা বুঝতে পারবেন আপনার জমিতে ইউরিয়া সারের প্রয়োজন হয়ে গেছে। তো বন্ধুরা, ইউরিয়া সার বেশি মাত্রায় প্রয়োগ করলে আপনার কি ক্ষতি পারে এবং ফলাফলটা কি ক্ষতি হোক, প্রয়োগের ফলাফল কি হয়? তো বন্ধুরা, ইউরিয়া সারের প্রয়োগের মাত্রা বেশি হলে গাছ কিন্তু দুর্বল হয়ে যায়। গাছের ফুল ও ফল উৎপাদন কিছুটা বিলম্বিত হতে পারে। গাছের ফুল পড়ে যেতে পারে। এছাড়া পোকামাকড় ও রোগাক্রমণের পরিমাণ বেড়ে যায়। অনেক সময় পাতার অংশ ভারী হয়ে গাছ হেলে যায়। অতিরিক্ত নাইট্রোজেন প্রয়োগের কারণে অনেক ফল পাঞ্চে হয়ে যায় এবং সর্বোপরি আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। তো আশা করি আপনারা ইউরিয়া সার জমিতে খুব ব্যবহার করবেন এবং সর্বোপরি ফলনটা আপনি পেয়ে যাবেন। বেশি দিলেই যে বেশি ফলন হবে তার কিন্তু কোনো মানে হয় না। তো বন্ধুরা, ইউরিয়া সারের অভাবজনিত লক্ষণ বা সারের কাজ, এর বেশি প্রয়োগ করলে কী ক্ষতি পারে সেটা আলোচনা করেছি। আশা করি আপনাদের অনেক উপকার হবে এবং এই মোতাবেকে আপনি আপনার জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন। তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই টিএসপি, ডিএমপি বা ফসফেট যা সারের কী কাজ আছে সেটা কিন্তু আলোচনা করব। ততক্ষণ আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।